হ্যালো, আসসালামু আলাইকুম। আজ অনুপাতের তিনটা ম্যাথ নিয়ে হাজির হলাম। তিনটে এক কোয়ালিটির অনুপাত, আর এটা হচ্ছে মিশ্রণের অনুপাত। এটা বলছে, প্রথম প্রশ্নটা হচ্ছে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। দেখা যাচ্ছে মিশ্রণের পরিমাণ হচ্ছে 30 দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে 7:3। এর বিপরীত অনুপাত হচ্ছে 3:7, মানে যেটা আছে সেটা আগ পর করে দিছে, আগে পরে। এবং 7:3 আছে, এর ফলাফল করতে হবে 3:7। এই ধরনের অঙ্ক আরেকটা আছে, এটা হচ্ছে 60 লিটার ফলের রসের আমে। আরেকটা আছে এই ধরনের অঙ্ক, আরেকটা আছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1, 2:1 এবং কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। আর একটা 3 নম্বর অঙ্কটা হচ্ছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণে 7:3 এবং ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। এই যে দেখেন, মিশ্রণের অ্যাসিড পানির অনুপাত বৃদ্ধি করতে বলছে। আম ও কমলার অনুপাত বৃদ্ধি করতে বলছে। এই জায়গা কেরোসিন ও পেট্রোল অনুপাত বৃদ্ধি হলে অনুপাত হবে এটা। পেট্রোল অনুপাত কত বৃদ্ধি হলে অনুপাত হবে এটা। তাহলে এই অনুপাতগুলো বের করার সহজ নিয়ম হচ্ছে, প্রথম দুটো অনুপাতের কি হচ্ছে বিয়োগফল। প্রথম দুটো অনুপাতের বিয়োগফল, প্রথমটা হচ্ছে 7 বিয়োগ পরের মানটা। প্রথম অনুপাত হচ্ছে এটা প্রথম বড়টা, এবং মানে পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ বিয়োগ পরপদ ভাগ হচ্ছে পরপদ। তাহলে গুণ হচ্ছে 30। মোট পরিমাণ, মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে 30। তাহলে আমরা এটা কাটাকাটি করলে কি আসে, 3 10 30, 3 10 30। তাহলে এই জায়গা 7 থেকে 3 বিয়োগ করলে আসে হচ্ছে 4। তাহলে এটা মান হচ্ছে 4 গুণ 10 মান হচ্ছে 40। ওই মিশ্রণে কি পরিমাণ পানি, মানে 40 লিটার। আর উত্তর হবে 40 লিটার পানি। উত্তর হবে 40 লিটার পানি। 40 লিটার পানি মিশালে, মানে এই 60, মানে এই 30 লিটার, মানে এই 30 লিটার মিশ্রণের সাথে যদি 40 লিটার পানি মিশ্রিত করা হয়, তাহলে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7। আবার 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। তাহলে যেহেতু দেখা যাচ্ছে আগের অঙ্কের মতোই অনুপাতটা কি ব্যস্ত অনুপাতই, তাহলে আমরা কি করব, প্রথম অনুপাতের পূর্বপদ বিয়োগ হচ্ছে পরপদ, ভাগ হচ্ছে পরপদ, গুণ হচ্ছে মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে 60 লিটার। তাহলে আমরা করব হচ্ছে 60, 2 থেকে 1 বিয়োগ দিলে থাকে হচ্ছে 1 ভাগে 1 60 গুণ 1 মানে 60 লিটার। 60 লিটার এটা হচ্ছে কমলা। 60 লিটার কমলা যদি 60 লিটার মিশ্রণের সাথে মানে মিশ্রণ করা হয়, তাহলে 1:2 অনুপাতে কমলা এবং আম ও কমলার অনুপাত হবে 1:2। এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। 60 লিটার হচ্ছে কমলার রস। আবার 3 নম্বর ম্যাথটা হচ্ছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণের আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত
2:7 হবে, মানে এই অনুপাতের ব্যস্ত অনুপাত হবে 2:7। তাহলে যে পেট্রোলের কত লিটার পেট্রোল আমাদের যোগ মিশাতে হবে, এই জায়গায় লিখতে হবে পেট্রোল মিশাতে হবে ইকুয়াল হচ্ছে পুরো পদ 7 মাইনাস পুরো পদ ভাগ হচ্ছে 7 ভাগ হচ্ছে 3 গুণ হচ্ছে মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে 60 ইকুয়াল হচ্ছে দেখেন 3 বিষয় হচ্ছে 60, 3 বিষয় হচ্ছে 60, আর এই যে হচ্ছে 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4, 4 দুগুণে 8 মানে 80 লিটার। এটা হচ্ছে 80 লিটার, উত্তর হচ্ছে 80 লিটার। পেট্রোলের পরিমাণ হচ্ছে 80 লিটার। 80 লিটার পেট্রোল যদি 60 লিটার কেরোসিন ও পেট্রোলের সাথে মিশ্রণ করা হয় তাহলে এর অনুপাত হবে, নতুন অনুপাত হবে 3:7। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।